আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিশেষ করে 5 ব্যাংকের দেশীয় গ্রাহক যারা রয়েছেন তারা আন্দোলনের কথা বলেছিলেন বা হুঁশিয়ারি দিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন ব্যাংকগুলোর বিরুদ্ধে যদি আমানতের টাকা ফেরত না দেওয়া হয় আগামী সপ্তাহের মধ্যে। এই হুঁশিয়ারিটা এসেছিল শুধুমাত্র 2 বছরের মুনাফা না দেওয়ার প্রকাশে, অর্থাৎ 2 বছরের মুনাফা দিবে না ব্যাংক, এমন একটি নিউজ পাওয়ার পরেই এইরকম একটি সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের এই 5 ব্যাংকের সকল গ্রাহকরা। যারা প্রবাসে রয়েছেন তারাও আমাদের সঙ্গে একমত জানিয়েছেন, অর্থাৎ আন্দোলনকারীদের সঙ্গে একমত জানিয়েছেন, সেটা আমাদের নিউজের কমেন্ট বক্সে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্তকে পর্যালোচনা করার বিষয়ে একটি নিউজ প্রকাশ করেছে। সেখান থেকে আমরা এখনকার নিউজটি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। 2 বছর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক। একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের 2024 ও 25 সালের আমানতের স্থির উপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক। তবে আমানতকারীদের প্রতিবাদের মুখে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র স্টার নিউজকে জানিয়েছেন, মুনাফা না দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগের সিদ্ধান্ত পর্যালোচনা করছে। আর একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া স্টার নিউজকে জানান, বিষয়টি পর্যালোচনা চলছে। আগামীকাল বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি বৈঠক রয়েছে। উল্লেখ্য, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের আমানতকারীরা 2024 ও 25 সালের তাদের স্থিতির উপর কোনো মুনাফা পাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের 2 বছরের মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আমানতকারীদের আমানতের একটি অংশ কেটে রাখা বা হেয়ার কাট কার্যকর করা হবে বলে জানানো হয়। বিশ্বজুড়ে ব্যাংক একীভূত প্রক্রিয়ায় হেয়ার কাট প্রক্রিয়া অনুসরণ করা হয়। বাংলাদেশে একই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আমানতকারীদের প্রতিবাদের মুখে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে যাচ্ছে। যে 5 ব্যাংক একীভূত হচ্ছে সে 5 ব্যাংকের নাম আমরা সবাই জানি। আবার রিপিট এই 5 ব্যাংকের নাম আপনাদের কাছে বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। যাই হোক, আন্দোলনের কথা শুনে বা প্রতিবাদের কথা শুনলে সবাই একটু ঘুরে মুছে বসার চেষ্টা করে। ঠিক তেমনই 5 ব্যাংকের আমানতকারীদের হুঁশিয়ারিতে হয়তো এই বিষয়টি পরিবর্তন হতে যাচ্ছে। আমানতকারীরা যদি নিউজটি পুরোটা দেখে থাকেন, যারা যারা দেখছেন তাদেরকে বলবো নিউজের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারা কি চান? আশা করব আপনাদের নিউজটি অনেক ভালো লেগেছে। প্রত্যেকটি আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। যদি পেতে ইচ্ছুক হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর নিউজটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।